দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা হিন্দুস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান। দিল্লি না ঢাকা। ঠিক আছে আপনারা ভিসা বন্ধ করেছেন। আরে আপনারা কি ভিসা বন্ধ করেন? আমরা যদি মারতে হয় এটা সেই মানব আপনাদের দেশে আমরা আর যাবো না। মানববন্ধন থেকে প্রিয় জয়পুরবাসীর প্রতি আহ্বান জানাবো, ভারত বর্জন করার আগে আমরা ভারতীয় সকল উপকরণ বর্জন করব। আজকে আমরা অঙ্গীকার করে আমরা ভারতের কোন পোশাকের ব্যবহার করব না। আমরা ভারত থেকে আমদানিকৃত কোন জিনিস আমদানি যারা খাবো না এবং কাউকে আর ক্রয় করতে দেবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়পুরহাট জেলা নাগরিক কমিটির উদ্যোগে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের উপস্থিত সভাপতি, উপস্থিত জয়পুরহাটবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলবো, আপনারা বাংলাদেশকে সিকিম মনে করবেন না, আপনারা বাংলাদেশকে ভুটান মনে করবেন না। এই ইন্ডিয়া সরকারকে আমি বলতে চাই, আমরা 18 কোটি মানুষ, প্রয়োজন বোধ হয় 18 কোটি সেনাবাহিনীর রূপ নিব। আপনারা এই হলুদ সাংবাদিক ইন্ডিয়ানরা যে প্রচার করছেন, বিভ্রান্তমূলক তথ্য প্রচার করছেন এবং আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে আপনারা বিভিন্ন রকম ছেলে খেলার মতো আপনারা কিছু প্রকাশ করছেন ইউটিউবে। এটি বন্ধ করুন। আমাদের সেনাবাহিনী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী। নিজের দেশকে রক্ষা করতে আমরা তাদের সাথে এই 18 কোটি মানুষ আমাদের সেনাবাহিনীর সঙ্গে আমরা আপনাদের দেশের মুখে অভিমুখে যাত্রা শুরু করবো প্রয়োজন হবে। বিরোধীদের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জয়পুরহাট জেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। জয়পুরহাটবাসী দীর্ঘ 17 বছর একটি সরকার আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, গোলফোন করেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমাদের দেশের অর্থ লুপাট করে ভারতে বসে আমাদের শান্তিপূর্ণ এই দেশের বিপক্ষে ভারতের 49টি মিডিয়া দ্বারা দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি এই মুক্ত মঞ্চের এই প্রতিবাদ সভা থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে
মানুষদেরকে আপনারা বিব্রত করতেছেন, নানানভাবে অভিযোগ তুলে তাদেরকেও বিব্রত করার চেষ্টা করতেছেন। আপনারা আপনাদের সেই আসল লোকটাকে পেয়ে আপনারা খুশি আছেন থাকেন, কিন্তু তার কথাতে শেখ হাসিনা তার কথাতে আপনারা এই দেশে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য, এই ধরনের উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড আপনারা চালাবেন না। আমরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আপনারা